পাহাড়, নদী, ঝাউগাছ পরিবেষ্টিত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে হলে অবশ্যই হার্সিল গ্রামের পাশেই অবস্থিত বাগৌড়ি গ্রামে যেতে হবে। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিও বাগৌড়ি গ্রামের অপরূপ সৌন্দর্য দর্শনে। আজ 12ই জুন 2025 আমরা হার্সিল থেকে গঙ্গোত্রী যাব। সেই গঙ্গোত্রী যাওয়ার পূর্বে হার্সিলের 500 মিটার দূরে অবস্থিত বাগৌড়ি গ্রামে আমরা চলেছি এই বাগৌড়ি গ্রামের সৌন্দর্য দর্শনে। ভারত তিব্বত সীমান্তে জলন্ধরী এবং ভাগীরথী নদীর তীরে অবস্থিত বাগৌড়ি গ্রামটি মনোরম হার্সিল উপত্যকা দ্বারা বেষ্টিত। উত্তরকাশী জেলার এই প্রত্যন্ত গ্রামে নিকটবর্তী হার্সিল গ্রাম থেকে কেবল পায়ে হেঁটে অথবা 2 চাকার গাড়িতে করে যাওয়া যায়। আমরা বাগৌড়ি গ্রামের কাছে আছি। বাগৌড়ি গ্রাম যে ট্রাইবাল গ্রাম, এটি হার্সিলের আমরা যে হোটেলে ছিলাম, তার হোটেল নয়, হোমস্টে ছিলাম, তার পাশেই 5-6 মিনিটের হাঁটা পর আমরা এই বাগৌড়ি গ্রামের প্রবেশপথটি হিন্দু এবং বৌদ্ধ মন্দিরের সংমিশ্রণ দ্বারা আলাদা, যা এই অঞ্চলের প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। হার্সিল থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত বাগৌড়িতে যাত্রা একটি দৃশ্যমান আনন্দের, যেখানে মনোরম সেতু এবং তার নিচে নদীর স্নিগ্ধ প্রবাহ রয়েছে। বাগৌড়ি গ্রাম স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি হস্তনির্মিত পশমি পোশাকের জন্য বিখ্যাত। আপেল চাষও এখানে একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ। প্রায় 150টি ঐতিহ্যবাহী কাঠের ঘর সহ বাগৌড়ি দেয়ালে সুন্দর চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছে, যা এর গ্রাম্য সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তীব্র শীতের কারণে গ্রামবাসীরা বাগৌড়িতে প্রায় 6 মাস কাটায়। শীতকালে তারা চরম আবহাওয়া থেকে বাঁচতে তুন্ডা বা উত্তরকাশীতে তাদের দ্বিতীয় বাড়িতে স্থানান্তরিত হয়। বাগৌড়ি গ্রাম তার অনন্য গ্রাম পর্যটনের জন্য বিখ্যাত, যা অত্যাশ্চর্য তুষারাবৃত চূড়াগুলির মধ্য দিয়ে নির্মল আকাশ প্রদর্শন করে। গ্রামটি তার মনোরম কাঠের ঘরগুলির জন্য বিখ্যাত, যা প্রাকৃতিক পরিবেশের সাথে সুন্দরভাবে মিশে যায়। পর্যটকরা আপেল বিখ্যাত হার্সিল রাজমা এবং স্থানীয়দের কাছ থেকে তৈরি পোশাক কিনতে পারেন। দেরাদুন এবং ঋষিকেশ থেকে বাস, ট্যাক্সি এবং ব্যক্তিগত যানবাহনের সাহায্যে বাগৌড়ি আসতে পারেন আপনারা। তো এবার চলুন যাই আমরা হাঁটতে হাঁটতে বাগৌড়ি গ্রামের দিকে, দেখি গ্রামের কোথায় কি আছে। এমনি দেখতে পাচ্ছেন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, ভীষণ সুন্দর। আর এই যে সামনেই বাগৌড়ি গেট, এই গেট পার হয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। ভেতরে গিয়ে দেখব এখানে কি কি দেখার আছে। যেহেতু এটা ট্রাইবাল গ্রাম, তাই গ্রামটা আমরা প্রধান দেখব। আর এখানে একটা বৌদ্ধ মনেস্ট্রিও আছে, সেটাও আমরা দেখব। গ্রামটা ঘুরে ঘুরে দেখব। তাদের হাতের কাজও আমরা কিন্তু দেখব, কারণ হাতের কাজের, পশমি কাজের জন্য এই বাগৌড়ি গ্রামের বিখ্যাত। অধিবাসীরা এখানে তাদের প্রধান জীবিকা এই উলেন কাজ, অর্থাৎ উলের তৈরি জিনিসপত্র এরা তৈরি করে বিক্রি করে। এছাড়া আপেল চাষও আছে, শুনেছেন, এটা আপেল চাষও করে। সেটা আমরা দেখি আপেলটা দেখতে পাবো কি না, তবে ওদের হাতের কাজ আমরা নিশ্চয়ই দেখতে পাবো। তো চলুন যাওয়া যাক, দেখি, যেতে যেতে আমরা দেখি।
গ্রামের ভিতর দিয়ে রাস্তা বেরিয়ে গেছে। রাস্তার ধারে দেখুন একটু উত্তরাখণ্ড ট্যুরিজমের একটা এলাকা লাগানো আছে, একটা একজন যে লেখা এখানে দেখতে পাচ্ছি আমরা, উত্তরাখণ্ড ট্যুরিজম আর বাগৌড়ি গ্রাম, এই গ্রামের সম্পর্কে এখানে লেখা আছে হিন্দিতে। তো চলুন আমরা দেখতে দেখতে যাই। এখানে দেখুন বাগৌড়ি গ্রাম, এই গ্রাম সম্পর্কে হিন্দিতেই লেখা আছে, এটা পুরোটা এখানে পাথরের উপরে লেখাটা, বেশ সুন্দর লেখাটা। এবার চলুন আমরা দেখতে দেখতে যাই। আচ্ছা দেখুন রাস্তার ধারে যে খুব সুন্দর এই যে প্রাকৃতিক পরিবেশ, এই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি, যেহেতু এটা বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির সংমিশ্রণ এখানে দেখা যায়। তো ওই যে পাশে একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। তো চলুন দেখি মন্দিরটা আছে একটা আমাদের, এই যে দেখুন বৌদ্ধ মন্দির, এটা অর্থাৎ হিন্দু বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ এখানে আছে। দেখুন এই যে মন্দিরটা লেখা পৌরাণিক লাল দেবতা মন্দির, লাল দেবতা মন্দির। এটা একটা যে উপরে যে ঘন্টা বাজানো আছে, এই যে রাস্তা বেয়ে আমরা যাচ্ছি, পাশেই এই যে হলুদ এই যে বাড়িটা, ওটা হচ্ছে বৌদ্ধ মনেস্ট্রি। ওটা মনেস্ট্রির ভেতরটা দেখবো, তার আগে একটু মনেস্ট্রির বা চারিধারটা একটু বাইরেটা একটু দেখি। দেখুন এই রাস্তাটা বেরিয়ে গেছে, রাস্তার ধার দিয়ে কিন্তু দিয়ে আমরা চলেছি। পাশেই দেখুন একটু বৌদ্ধ স্তূপের মতো। তো ভেতরে গিয়ে দেখি একটু কি আছে। এই যে পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এই যে বৌদ্ধ মনস্ট্রির পিছন দিকটা, এটা এখন ছোট ছোট টুকরো টুকরো পাথর আছে, আর সেই পাথরের উপরে বৌদ্ধ মন্ত্র লেখা। দেখুন বৌদ্ধ মন্ত্র লেখা খুব সুন্দর, নানা রঙের খড়ি পেন্সিল দিয়ে বৌদ্ধ মন্ত্র লেখা আছে এখানটাতে। এটা বৌদ্ধ মনস্ট্রির পিছন দিকটা, এটা বৌদ্ধ মনস্ট্রির পিছন দিকটা দেখুন। বুদ্ধ যন্ত্রম বৌদ্ধ গুম্ফা একটা মন্দির, এই বাগৌড়ি গ্রামে বৌদ্ধ মন্দির। কি সুন্দর পরিবেশ, এই সাইডে যাচ্ছে। দেখছেন বৌদ্ধ মনেস্ট্রিটি কি সুন্দর, চারিদিকে ফুলের বাগান, আর অপূর্ব সুন্দর একটা জায়গা এই বৌদ্ধ মনেস্ট্রিটা। দেখুন এই যে বাগড়ি গ্রামের যে বৌদ্ধ মন্দিরটা এলাম, কিন্তু মন্দিরটা বন্ধ, তার জন্য আমরা দেখতে পেলাম না, কিন্তু চারি পাশটা যা দেখলাম অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দর, অপূর্ব। এত সুন্দর একটা গ্রাম সত্যি দেখা যায় না। বাই এবার আমরা একটু সামনের দিকে আবার একটু এগিয়ে চলেছি। দেখুন এই যে ট্রাইবাল গ্রামের ভেতরের দিকে ঢুকছি, আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের বাড়ি, কারণ কাঠের তৈরি বাড়ি এখানকার মূল প্রধান বিশেষত্ব, এবং সেটা গ্রামীণ সৌন্দর্যকেও বর্ধিত করেছে। আর হাতের তৈরি কাজ, উলেন কাজ,
এদের একটা বিখ্যাত, এদের জীবিকা। সেই উলেন কাজের তৈরি জিনিসপত্র কিন্তু সারি সারি দোকান আমরা রাস্তার ধারেই আমরা দেখতে পাচ্ছি। আর এই কাঠের বাড়িগুলো দেখুন, যা ঐতিহ্যমণ্ডিত, অসাধারণ, দারুণ কারুকার্যমণ্ডিত এই যে কাঠের বাড়িগুলো। আর উলেন তৈরি জিনিসগুলো দেখছেন, শীতের নানান পোশাক এখানে আছে। এখানে শীতটা প্রধান যেহেতু, ফলে শীতের নানা পোশাক এখানে দুপাশেই দোকান দিয়ে রেখেছে আদিবাসীরা। তবে একটু দরদাম করে দেখছিলাম, দামটা একটু বেশি। তো যাই হোক, ওদের এটাই জীবিকা। আর আমরা এখান থেকে কিছু কিনিনি, অবশ্য দেখেছি। আর চারিদিকের বাড়িগুলো দেখুন, সবই প্রায় কাঠের বাড়ি, কাঠের তৈরি বাড়িগুলো কাঠের তৈরি। দেখতেও বেশ সুন্দর বাড়িগুলো। তো দেখুন, আমরা এবার চলে এসেছি হার্সিল ব্রিজের কাছে। আমরা এই ব্রিজ দিয়ে গিয়েছিলাম, ফেরার সময় এই ব্রিজের এখানে নেমেছি। আমরা এই ব্রিজের এখানে নেমে একটি ছবি তুলেছি, কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, কি অপূর্ব চারিদিকটা একটু দেখুন। এটা হার্সিল ব্রিজ, আর নিচে দিয়ে যে প্রবাহিত হচ্ছে নদী, উপরে ব্রিজ, আর তার চারিদিকে বন, বড় বড় গাছপালা ভর্তি। খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা, সুন্দর একটা জায়গা দেখুন। হার্সিল থেকে বাগৌড়ি গ্রামের দিকে যেতে এটা ব্রিজ যেটা পড়ছে। আর এই ব্রিজে নিচে দিয়ে বয়ে চলেছে, দেখুন কি গভীর স্রোতে গঙ্গা বয়ে চলেছে। অদ্ভুত সুন্দর এই জায়গাটা, অপূর্ব সুন্দর। এই হার্সিল ব্রিজ, এটা বাগৌড়ি গ্রামের দিকে যাওয়ার পথে এটা, কিন্তু পরে আমরা যাওয়ার সময় ব্রিজটার ছবি তুলে নিই, এখন তুলে নিচ্ছি।